স্যার জেসিপি চালিয়ে জেসিপি দিয়ে লোড করছে স্যার। জেসিপি আমরা 1-150 লোক এসে আমরা স্যার এখন দাঁড় করাই আছি। আমরা স্যার বন্ধ করেছি কাজ, সব স্পটে আমি গাড়ি দাঁড় করাই রেখেছি স্যার। অন্ডালের সিংহারন নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ প্রায় 3 মাস ধরে অন্ডালের সিংহারন নদীর চর থেকে বালি তোলার কাজ করছে একটি বেসরকারি সংস্থা। এমতাবস্থায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি এলাকার জনজীবনে তার প্রভাব পড়ছে বলে বৃহস্পতিবার সকালে প্রায় শতাধিক এলাকার বাসিন্দা বালি তোলার কাজে ব্যবহৃত ট্রাক্টর এবং পকলেন মেশিন আটকে বিক্ষোভ শুরু করে। এখন আমরা ওই গাড়িগুলোকে আটকেছি, আমরা বালি চুরি করতে বাধা দিচ্ছি যেন এইভাবে না কাজ হয়। আপনারা কাউকে জানিয়েছেন প্রশাসনকে? আমরা এখনো পর্যন্ত আমরা প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকেও জানালাম আর থানাকেও জানিয়েছি। কি বললো? ওনারা বলছে আপনারা থাকুন স্পটে, আমরা আসছি, আমরা দেখছি বিষয়টা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই বালি চুরি বন্ধ হোক। এখানে কোথা থেকে একটা বাইরে থেকে কোম্পানি এসেছে, ও চুরিভাবে বালি নিচ্ছে, আমাদের লোকালদের কোথাও শুনছে না, কিছু না। ও নিজে কোনো এক আশ্রিম মণ্ডলকে নিয়ে অবৈধভাবে বালি চুরি করছে নদীতে। আজ দীর্ঘদিন, মোটামুটি আজ 3 মাস চলছে এটা। সিংহারন নদী আছে, তো তাই এখানে অবৈধভাবে বালি চলছে। আর এই যে বালিটা কাটছে যেভাবে, তো আমাদের মানে জলটা এমনভাবে হয়ে যাবে যে সকরা, তারাকপুর, এই 12 নম্বর জল ঢুকে যাবে যেভাবে বালিটা নিচ্ছে। এর সামনে বড় বড় টাওয়ার রয়েছে, টাওয়ারগুলো মোটামুটি নষ্ট হয়ে যাবে। তো তাই আমরা এখানে এসে দেখছি যে বালি আমার রুকেছে এখানে সমস্ত কিছু কাজ। ইয়ের দায় আশ্রিম মণ্ডল আছে, তারপরে বিডিও সাহেবকে বলেছি, প্রধান সাহেবকে বলেছি, থানাতে জানিয়েছি, ওরা আসছে সব। তারপরে এখানে সমস্ত আমার গ্রামবাসীর লোক আছে, সকরা, অন্ডাল, 12 নম্বর, তারপুর, থানা রোড, সমস্ত লোক আছে আমার এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে জলাশয় এভাবে অবৈধভাবে কাজটা করছে আশ্রিম মণ্ডল, কাউকে না জানাই পদে, না কিছু করে পদে, ও নিজে নিজেই কাজটা করে নিচ্ছে। বা কোন একটা কোম্পানি এসছে, কোম্পানির সঙ্গে জড়িত, সে জড়িতভাবে কাজটা করছে, মাটি বালি সমস্ত জিনিস করছে, বিক্রি করছে। তারপরে আর একটা ওইখানে যে অফিস বানিয়েছে, তার পাশে একটা স্যার জলাশয় আছে, তো সেই জলাশয়টাকেও এমনভাবে ফিলিং করছে যে পরবর্তীকালে ও ওর ওই পারে একটা মাঠ আছে, সেই মাঠগুলো বিক্রি করার জন্য। আমরা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা ওটা নিয়ে প্রশাসনকে জানাইনি, এটা নিয়ে জানিয়েছি, আর ওটা নিয়েও জানাবো এবার। ঘটনায় ছুটে আসে স্থানীয় অন্ডাল থানার পুলিশ। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিক কাশীনাথ চক্রবর্তী বলেন, কাজটা ইস্টার্ন রেলওয়ে দ্বারা বিড হয়েছে। বিডে আমরা ফার্স্ট L1 হয়ে কাজটা শুরু করেছি। আমাদের ROW পেয়ে গেছি ইস্টার্ন রেলওয়ে থেকে। ইস্টার্ন রেলওয়ে থেকে ROW পাওয়ার জন্য কিছু টেকনিক্যালি, যেহেতু রেলের কাজ টেকনিক্যালি কিছু আমাদের টেস্ট করতে হয়। সেই টেস্টের মধ্যে একটা হচ্ছে EV2 টেস্ট। ওইখানে যে নদীতে এরা অবজেকশন করছে বা কথা বলছে, যে নদীটাকে নিয়ে, নদীটার নাম হচ্ছে সিংহারন নদী। আমাদের টেকনিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে 2780, ওটা ফ্রম কাজরা স্টেশন। আমাদের যে প্রপোজ চ্যালেঞ্জ হচ্ছে 2780 কাজরা স্টেশন। ওইখানে একটা 6 স্প্যানের ব্রিজ হবে, 6 স্প্যানের ব্রিজ হবে, ওখানে পাইল হবে। পাইলের জন্য EV2 টেস্ট করা হবে। EV2 টেস্ট করার জন্য যা প্রসেসের দরকার, সেই প্রসেস অনুযায়ী আমরা কাজ করছি, এবং সেটা পুরোটাই ইস্টার্ন রেলওয়ের পারমিশনেই করছি, ইস্টার্ন রেলওয়ের গাইডেই করছি। বালি যে নিয়ে যাচ্ছে সেই অভিযোগটা ওখান থেকে তুলে এখানে আনছেন বালি আপনারা? ব্রিজটা আমার 142 মিটার লম্বা হচ্ছে, হিসাব মতন 70 মিটার 72 মিটার দূরে করা উচিত, এবং 70-72 মিটার অ্যাকচুয়াল মেজারমেন্টে না করে আমি আরও 30 মিটার পিছনে গিয়ে 100 মিটারের মধ্যে করছি। আপনারা কারোর কাছে পারমিশন নিয়েছেন, BLRO কিংবা থানা? এইগুলো টেকনিক্যাল টেস্টিংয়ের জন্য BLRO থেকে পারমিশন নেওয়ার আমার মনে হয় না যেন প্রয়োজন আছে। আর থানাকে আমাদের অলরেডি লেটার করা আছে, আমরা এই এলাকার মধ্যে কাজ করছি, রেলের থেকেই লেটার করেছে। সে লেটার ইস্টার্ন রেলওয়েই করেছে থানাকে, যে আমরা এই এলাকায় এই কাজ করছি, রেলের কাজটা পুরো করছি টেকনিক্যাল। পরে প্রশাসনের তরফে বালি তোলার কাজে ব্যবহৃত ট্রাক্টর এবং পকলেন মেশিনটি বাজেয়াপ্ত করা হয়। অন্ডাল থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট, দ্য E-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.
অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।